হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো একটা নাস্তা আইটেম, স্পাইসি টোস্ট। এটা বানানো খুবই সহজ, খুব কম সময় লাগে, মাত্র 5 মিনিটে বানায় ফেলতে পারবেন এরকম একটা রেসিপি। তো চলেন শুরু করি। প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কাটাকাটি। তো প্রথমে আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি কাটতেছি। একদম ছোট 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 কিউব কিউব করে পেঁয়াজগুলা কেটে নিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপরে আমাদের লাগবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কি ছোট ছোট? ধনিয়া পাতা একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে। আমার কাটিং মাস্টারটা কিন্তু সেই। এরপর লাগছে 4টা কাঁচামরিচ। সো আমি এখন 4টা ডিম নিচ্ছি। আপনারা যদি কম করে বানান তাহলে ডিম কম নিলেও চলবে। সো এর মধ্যে আমি এখন কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি এটা আজকে স্পাইসি টোস্ট বানাচ্ছি, এই জন্য একটু বেশি বেশি ঝাল দিচ্ছি। তো আপনারা যদি এত বেশি ঝাল দিতে না চান তাহলে এটা না দিলেও চলবে। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার, আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। অনেক হয়ে গেছে কিন্তু ঝাল হবে সেই। আর দিচ্ছি সামান্য লবণ। শেষ। তো এবার আমি সবকিছু একসাথে মিক্স করে নেব। মিক্সচারটা কিন্তু সুন্দর হয়েছে। ডিম ভাজা খাওয়া ফেললেও মজা হবে। হ্যাঁ। তো এবার আমাদের আজকের রেসিপির মেইন উপকরণ যেটা পাউরুটি, এটাই এতক্ষণ দেখানো হয় নাই। যে কয়টা টোস্ট বানাবেন সেই কয়টা পাউরুটি নেবেন, খুবই সিম্পল। চুলার মধ্যে একটা প্যান বসায় বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা তেলেও ভেজে নিতে পারেন, বাট বাটারে ভাজলে মজা হবে বেশি। বাটারই হবে। এখানে 1 চা চামচ পরিমাণ বাটার দিছি। তো এবার আমি পাউরুটিটা রেডি করে জাস্ট এটার মধ্যে দিয়ে ভেজে নিব। সো এখন আমি এই ডিমের মধ্যে আমার পাউরুটিটা দিয়ে দিলাম। জাস্ট পাউরুটিটাকে গোসল করাবো। চামচ দিয়ে একটু উপরে আরো এক্সট্রা মিশ্রণ দিয়ে দিচ্ছি। এতে এই মিক্সচারটা পাউরুটির উপর একটু বেশি পরিমাণে থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার এই ডিমের মিক্সচারটা দিয়ে 5 থেকে 6টা পাউরুটির টোস্ট হবে। সো আপনারা কয়টা টোস্ট বানাবেন সেই অনুযায়ী এই সবগুলোর পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এরকম জাস্ট উল্টে পাল্টে ভেজে নিলাম। আমার কিন্তু লোভ লাগতেছে। মজা হয়েছে। এই দেখো। তো কেমন লাগলো আজকের রেসিপি ভিডিও কমেন্টে জানাবেন। এটা আসলে আমার ছোটবেলা থেকে খুব পছন্দের একটা নাস্তা আইটেম। আজকে রেসিপিটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এইসব লাইক শেয়ারই আমাদের ইন্সপায়ার করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এরপর আর কি ধরনের ভিডিও বানাতে পারি আপনাদের জন্য অবশ্যই কোনো সাজেশন থাকলে কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সো আর এরপর লাগছে 4টা কাঁচামরিচ। কারেন্ট যাওয়ার আর টাইম পাইল না।